আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাল্টিপল মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে আজকে আমরা যে অপশনটা দেখব সেটা হলো অ্যাক্সেসরিজ মানে আসবাবপত্র। আমাদের প্রতিষ্ঠানে যাবতীয় যত আসবাবপত্র আছে এই সমস্ত বিষয়ের হিসাব এখানে থাকবে। ধরেন এটা হতে পারে এক বুক সেলফ, চেয়ার, টেবিল, ঠিক আছে, আনুষঙ্গিক যত আসবাবপত্র এই হিসাবগুলা এখানে থাকবে। ঠিক আছে, এর জন্য কি নতুন নতুন অ্যাক্সেসরিজ, যেহেতু কোনো ডাটা নেই, তা আমরা আমাদের প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিব, অ্যাক্সেসরিজের নাম আমরা দিয়ে দিব। ঠিক আছে, তা আমরা আমাদের অ্যাক্সেসরিজের নাম দিয়ে দিই বুক সেলফ। বুক সেলফ Bookshelf. আচ্ছা, আমরা অ্যাক্সেসরিজের নাম দিলাম বুক সেলফ। ঠিক আছে, ধরেন এটার দাম, বুক সেলফের দাম ধরেন হলো 8,000 টাকা। ঠিক আছে, এটা কার মারফত কিনানো হয়েছে, মানে কার দ্বারা কিনানো হয়েছে তার নাম দিয়ে দিব। ধরেন ইমরুল কায়েস নামের একজনকে দিয়ে কিনানো হয়েছে, প্রতিষ্ঠানের একজন। তো আমরা এটা যুক্ত করব। ঠিক আছে, তো এখানে দেখা যেতেছে একটা অ্যাক্সেসরিজ আছে, যে অ্যাক্সেসরিজের নাম বুক সেলফ। এটা হলো এই প্রতিষ্ঠানের জন্য, এটার মূল্য এত টাকা এবং এটা কিনা হয়েছে এর ওনার মাধ্যমে, ইমরুল কায়েসের মাধ্যমে। যদি পরিদর্শনে যাই তাহলে আমরা ইনফরমেশন ডিটেলস ইন ডিটেলসে দেখতে পারবো। ইন ডিটেলসে দেখতে পারবো এটা হলো যে কোন প্রতিষ্ঠানের জন্য কি নাম, এবং স্ট্যাটাস স্ট্যাটাস দেখা যেতেছে এবং নোট দেখা যেতেছে। এখন স্ট্যাটাসটা কি? স্ট্যাটাসটা হইলো এখনো অজানা, এটা কি চলমান মানে ভালো আছে এটা। ঠিক আছে, ভালো আছে। যদি আমরা সাবমিট দিই তাহলে যে দেখা যাচ্ছে এটা এখনো এটা ভালো আছে। যদি এটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত দিতে পারবো। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখবো আরো কিছু আমরা অ্যাড করি, তারপরে এই ব্যাপারটা আমরা বিস্তারিত বুঝবো। ঠিক আছে, চেয়ার, টেবিল, বাল্ব, Chair, table, bulb. এটা নিয়ে আমরা দেখবো। আচ্ছা, চেয়ার একটা অ্যাড করি চেয়ার নামে। তা আরেকটা অ্যাক্সেসরিজ কিনলাম যেটা হলো চেয়ার। এটার মূল্য ধরেন 1,000 টাকা। ঠিক আছে, এটাও কিনলো ধরেন যে ঠিক আছে, তো আমরা বুঝতে পারবো যে কার মারফত কোনটা কিনা হইতেছে। আমরা আরো কিছু আসবাবপত্র কিনে নিই আমাদের প্রতিষ্ঠানের জন্য। ধরেন টেবিল হইতে পারে, টেবিল, টেবিল, মোট কথা যাবতীয় যত কিছু আছে সবকিছু আমরা এখানে এন্ট্রি করতে পারবো। ঠিক আছে, আসবাবপত্রগুলো, এবং এইগুলা কেন এন্ট্রি করব, এগুলার কন্ডিশন সম্পর্কে আমরা জানতে পারবো যে কোনটা কোন কন্ডিশনে আছে। ঠিক আছে, ফ্যান, লাইট, যাবতীয় সব অ্যাক্সেসরিজ এর কন্ডিশন সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এভাবে আমরা সমস্ত আসবাবপত্র এন্ট্রি করব। আচ্ছা, এখন দেখি এন্ট্রি করার পরে পরিদর্শন। ধরেন এই যে এটা হলো পরিদর্শন, যে বাল্বটা, হ্যাঁ বাল্বটা মনে করেন চলমান অবস্থায় তো আছে এখন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন হইলো কি, এই বাল্বটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তো নষ্ট হয়ে গেল, এখানে নোট দেখে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে। এখন এটা নষ্ট হয়ে গেল, কারণ যদি কর্তৃপক্ষ জিজ্ঞাসা করে তখন আপনি এটা দেখে বলতে পারবেন কেন নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত, নষ্ট হয়ে গেছে, কেন নষ্ট হয়ে গেছে, বা কার ধারা, যদি কারো ধারা ভেঙে যায় তাহলে ছাত্রের ধারা ভাঙছে, স্টুডেন্টের ধারা ভেঙেছে, এটা লিখে রাখলাম। তো আমি যখন সাবমিট করলাম তখন যদি আমাকে কর্তৃপক্ষ জিজ্ঞাসা করে কখনো যে আচ্ছা দেখো তো ওই 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 বিষের বাল্বটা কি অবস্থা, বাল্বটা তো ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে, কেন স্টুডেন্টের দ্বারা ভেঙে গেছে, আমি বলতে পারলাম। এইভাবে আমার প্রত্যেকটা আসবাবপত্র হিসাব এখানে থাকতেছে, কোন প্রতিষ্ঠানে কিভাবে কি নষ্ট হয়ে যেতেছে, কত টাকা কিনা হয়েছে, কার মাধ্যমে কিনা হয়েছে, এই সমস্ত ডিটেলস আমাদের থাকতেছে। তো আশা করি এক্সেসরিজ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই, যদি থাকে তাহলে আমাদের জানাবেন, এই ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ।